গুড মর্নিং এভরিওয়ান। আমরা লাস্ট ক্লাসে একটা প্রপার্টি আমরা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা একটা নতুন প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করছি। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। বেসড অন দিস প্রপার্টি সাম ফিউ প্রবলেমস অলওয়েজ কাম ইন ইয়োর কম্পিটিটিভ এক্সাম। এই প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এবং এর ওপর বেস করে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, একটা জিনিস তাহলে এবার আমি শুরু করি এবং বোঝাই। আচ্ছা, এখানে তোমরা দেখো ফার্স্ট এক্সপ্রেশনে কী আছে, এ এর আমরা মড নিচ্ছি অ্যান্ড বি এর মড নিচ্ছি। ওকে, এই দুজনকে সাবট্র্যাক্ট করছি, মানে কি এই দুটো অলওয়েজ এফেক্টিভলি সাবট্র্যাকশন হচ্ছে, কোনো অ্যাড হচ্ছে না। সাবট্র্যাকশন মানে অলওয়েজ কমে যাচ্ছে, কোয়ান্টিটি কমে যাচ্ছে, তার মড নিচ্ছি। তখন যে কোয়ান্টিটিটা কমে যাচ্ছে তার মড নিচ্ছি। আর এখানে কি করছি আমরা, এ মাইনাস বি। এ মাইনাস বি এখানে ধরো সাপোজ আমি যদি মনে করি এও নেগেটিভ বিও নেগেটিভ, তাহলে এখানে কি এফেক্টিভলিভাবে সাবট্র্যাক্ট হচ্ছে। ধরো এ আর বি অপোজিট সাইন, কিন্তু এখানে সাবট্র্যাক্ট হচ্ছে না, অ্যাড হচ্ছে। ধরো এ পজিটিভ বি নেগেটিভ, তার মানে এ মাইনাস বি, তাহলে এটা পজিটিভ হচ্ছে। কিন্তু এটা এফেক্টিভলিভাবে এ যদি পজিটিভ হয় আর বি যদি নেগেটিভ হয়, এখানে সাবট্রাকশন হচ্ছে, এর কোয়ান্টিটিটা কমে যাচ্ছে। কিন্তু এই কেসে কোয়ান্টিটিটা কমছে না, এই কেসে কোয়ান্টিটিটা বাড়ছে, কারণ এফেক্টিভলিভাবে এটা অ্যাডিশান হচ্ছে এবং তার উপর আমরা মড লাগাচ্ছি। ওকে, ধরো এ নেগেটিভ যদি হয় এবং বি যদি পজিটিভ হয়, তাহলে এফেক্টিভলিভাবে এই দুটো নেগেটিভ ভ্যালু মাইনাস ভ্যালু, মানে দুটোই নেগেটিভ ভ্যালু, অটোমেটিক্যালি ওটা অ্যাড হচ্ছে, তার উপর মডুলাস নিচ্ছি। তার মানে এই কোয়ান্টিটিটা অলওয়েজ এই লেফট হ্যান্ড সাইডের থেকে বড় অথবা সমান হবে। জিনিসটা বোঝা গেল। প্রথমে ব্যাপারটা হলো এ এর যে মড নিচ্ছি আর বি এর যে মড নিচ্ছি, এই দুটো কিন্তু এফেক্টিভলিভাবে তোমাদের সাবট্রাকশন হচ্ছে। বাট এ মাইনাস বি এটা কিন্তু সবসময় কিন্তু সাবট্রাকশন হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা অ্যাড হচ্ছে। এটা অলওয়েজ সাবট্রাকশন হচ্ছে, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাড হচ্ছে, তার মানে এটার ভ্যালুটা বাড়ছে। আমি যেমন কিছু একটা এক্সাম্পল না দিলে তোমরা বুঝতে পারবে না। ধরো আমি ধরলাম এক্সাম্পল এ ইকুয়াল টু -3, বি ইকুয়াল টু 4। আমি যদি এই এক্সাম্পলটা নিই, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করে দেখি লেফট হ্যান্ড সাইড কী আছে, মড অফ -3 মাইনাস মড অফ 4 তার মডুলাস। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করি, তাহলে এটা কী পাচ্ছি, মড অফ -3 মানে 3 মাইনাস 4 তার মড। এটা কী পাচ্ছি, মড অফ -1, তার মানে এটা কী পাচ্ছি, মড অফ 1। খুব ভালো কথা। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা যদি দেখি, আচ্ছা রাইট হ্যান্ড সাইড এ মাইনাস বি, তার মানে -3 মাইনাস 4 তার মড। দুটো নেগেটিভ সাইন হয়ে গেল, তাহলে দুটো নেগেটিভ সাইন মানে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এটা কত, -7, তাহলে এর মড করলে কত হয়, +7। তার মানে এটা কী পাচ্ছি, তার মানে আমরা পাচ্ছি কি 7, মানে এই কোয়ান্টিটিটা অলওয়েজ এই কোয়ান্টিটির থেকে বড়, তার মানে গ্রেটার দেন। ওকে, আরেকটা কেস আমি ধরছি, এখানে কি ধরলাম, এ নেগেটিভ বি পজিটিভ। এখানে ধরছি এ নেগেটিভ, এখানে এখানে ফার্স্ট কেস এ নেগেটিভ বি পজিটিভ। এখানে আমরা ধরলাম সাপোজ এ ধরো পজিটিভ আর বি নেগেটিভ। এরকমও তো কোয়ান্টিটি হতে পারে, এরকমই তো নাম্বার হতে পারে। ধরে নাও এ হলো 5, বি হলো -2। আমি কিভাবে এই ফর্মুলাটাকে আমি ডিডাকশান করছি ভালো করে দেখো। আচ্ছা, তাহলে A5B-2 যদি হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে, মড অফ, একটু আমি লিখেই করি, হয়তো তোমাদের একটু টাইম নষ্ট হবে। আচ্ছা, তাহলে এটা কি হলো, মড অফ 5 মানে 5, মড অফ -2 মানে 2, তাহলে এটা কি হলো 3 মড মানে 3। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কী আছে, A মাইনাস বি এর মড। তাহলে এখানে এ কত 5, মাইনাস অফ -2, মাইনাস অফ -2,
তার মানে কি হচ্ছে দেখো 5 প্লাস 2, তাহলে এটা কত হচ্ছে আমাকে বলো 7। তাহলে এফেক্টিভলি ভাবে রাইট হ্যান্ড সাইড সবসময় গ্রেটার দেন। এটা গ্রেটার দেন কখন হচ্ছে দেখো, যখন এ নেগেটিভ ধরছি আর বি পজিটিভ, অথবা এ পজিটিভ বি নেগেটিভ। তার মানে যখন এ আর বি অপোজিট সাইন তখনই আমাদের ইনইকুয়ালিটি হোল্ড করছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের মেন এখান থেকে একটা সুন্দর একটা অবজারভেশন আমরা পেলাম। ওয়েন একটা অবজারভেশন পেলাম, কি অবজারভেশন পেলাম আমরা, যখন, তাহলে আমরা কি পাচ্ছি এখানে যেটা পাচ্ছি, ওয়েন এ অ্যান্ড বি আর অপোজিট সাইন, যখন এ আর বি অপোজিট সাইন হচ্ছে তখনই আমরা ইনইকুয়ালিটি হোল্ড হচ্ছে, তখনই আমরা ইনইকুয়ালিটি হোল্ড হচ্ছে। এ আর বি অপোজিট সাইন মানে এ আর বি যদি অপোজিট সাইন হয় তাদের মাল্টিপ্লাই অলওয়েজ নেগেটিভ হবে। এ আর বি যদি অপোজিট সাইন হয়, ধরো এ আর বি অপোজিট সাইন, তাহলে অবভিয়াসলি তাদের মাল্টিপ্লাই, তাদের প্রোডাক্ট লেস দ্যান 0 হবে, তাহলে লেস দ্যান 0 হবে। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি মানে ইনইকুয়ালিটি হোল্ড কখন করবে, যখন এ আর বি এর প্রোডাক্ট লেস দ্যান 0 হবে। তার মানে আমি এই ফর্মুলাটাকে আরেকটু আমি এইভাবে লিখি, মড এ মাইনাস এইটা, আমি এটাকে ব্রেক আপ করছি, একটা ইনইকুয়ালিটি একটা ইকুয়ালিটিতে ব্রেক আপ করছি। এ মাইনাস বি কখন হবে, যখন, এটা কিন্তু বোথ সাইড ইমপ্লাই এ ডট বি লেস দ্যান 0, মানে এ আর বি বোথ আর অপোজিট সাইন। এটাই হলো আমাদের মূল বিষয়বস্তু। তার মানে এই ধরনের যদি কোনো এক্সপ্রেশন যদি আমরা পাই, যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে যদি এই ফর্মে যদি আমরা আনতে পারি, তাহলে আমরা ওইটাকে ডিরেক্টলি সলভ না করে আমরা এই জিনিসটাকে সলভ করব। ওকে, এই জিনিসটাকে সলভ করলে আমরা সলিউশন পেয়ে যাব। বোঝা গেল? এবার আমরা এতক্ষণ আলোচনা করলাম কি নিয়ে, দুটো সাইন অপোজিট, এ আর বি দে আর অপোজিট সাইন। এবার যদি আমরা ইকুয়াল সাইন নিয়ে যদি আমরা আলোচনা করি, আর একটা এক্সাম্পল নিই, এবং ইকুয়াল সাইন নিয়ে হয় দুটো পজিটিভ অথবা দুটো নেগেটিভ। চলো 3 নম্বর একটা এক্সাম্পল নিচ্ছি এ পজিটিভ নিচ্ছি আর বি পজিটিভ নেব। ওকে, এই ক্ষেত্রে কী হবে, ধরো আমি এ তোমার আর 3 নিলাম, বি তোমার 4 নিলাম, ধরো এইটাই নিলাম। এই ক্ষেত্রে আমরা দেখি তাহলে আমাদের মড অফ এ মাইনাস মড অফ বি মড, এটা তাহলে কী হচ্ছে আমাদের 3 মড 3 হবে, 4 মড 4 হবে। সো মড অফ -1, তাহলে এটা 1 হচ্ছে। তাহলে এদিকে রাইট হ্যান্ড সাইড যেটা আছে এ মাইনাস বি এর মড, আচ্ছা 3 মাইনাস 4 মাইনাস 1 1। তাহলে যখন দুটো এ আর বি হ্যাভিং দ্য পজিটিভ সাইন অথবা মানে সেম সাইন, সেক্ষেত্রে আমরা দেখছি ইকুয়ালিটি হোল্ড করছে। বা আরেকটা কেস আছে, ধরো একটা কেস ধরলাম এ পজিটিভ বি পজিটিভ, এটাও তো হতে পারে এ নেগেটিভ বিও নেগেটিভ, মানে দে আর দ্য লাইক সাইন। ইফ এ অ্যান্ড বি হ্যাভ দ্য লাইক সাইন অথবা সেম সাইন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কী হয়, আরেকটা এক্সাম্পল নিচ্ছি 4 এ নেগেটিভ বি ও নেগেটিভ। ধরে নাও আমি এ ধরলাম -5, বি ধরলাম -7, ধরতেই পারি, তুমি যে কোনো একটা নাম্বার নিতেই পারো। তাহলে আমরা দেখছি এই যে ফর্মুলা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেখানে আমরা দেখি 5 -7, তাহলে মড অফ -2, এটা 2 পাচ্ছি। এই যে রাইট হ্যান্ড সাইড এক্সপ্রেশন আছে মড অফ এ মাইনাস বি, ঠিক আছে। সো -5 প্লাস 7, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা +2, তাহলে এটার ভ্যালু কত 2। যখনই আমরা সেম সাইন নিচ্ছি তখনই আমাদের ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করছে, ভালো করে বোঝার চেষ্টা করো। আর যখনই আমরা ডিফারেন্ট সাইন বোথ আর
ডিফারেন্ট সাইন বোথ আর আইদার সাইন, সেই ক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি হোল্ড করছে। তার মানে যখন বোথ আর সেম সাইন তখন ইকুয়ালিটি হোল্ড করছে। তার মানে আমরা কি দেখলাম, এ আর বি যদি পজিটিভ মানে সেম সাইন হয়, আইদার দে আর বোথ পজিটিভ আর দে আর বোথ নেগেটিভ, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করছে। ওকে, সেই ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করছে। তার মানে কি, দুটো নাম্বার যদি সেম হয় তাদের প্রোডাক্ট কি অলওয়েজ পজিটিভ। ভালো করে বোঝো, তাদের প্রোডাক্ট কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, তাই না? তার মানে আমরা এইভাবে বলতে পারি, তার মানে এটা ইমপ্লাই করছে এ ডট বি গ্রেটার দ্যান 0। এ আর বি ইন দ্য সেম সাইন মানে ইকুয়ালিটি হোল্ড করছে। ইকুয়ালিটি হোল্ড কখন করবে, যখন এ ডট বি পজিটিভ হবে, যখন এ ডট বি পজিটিভ। তার মানে এই ইকুয়েশনটাকে আরেকটু আমি এক্সপ্যান্ড করি, ইকুয়ালিটি কখন হোল্ড করছে, ইকুয়ালিটি মড অফ এ মাইনাস বি, এটা ইমপ্লাই অ্যান্ড ইমপ্লাই বাই যখন এ ডট বি গ্রেটার দ্যান 0। তারপরে আমরা মেন যে প্রপার্টিটা আছে সেটাকে আমরা এইভাবে ব্রেকআপ করলাম। আচ্ছা, এখানে আমরা চারটে কেস আলোচনা করেছি। একটা হলো হয় এ পজিটিভ আর বি নেগেটিভ, অথবা বি এ নেগেটিভ বি পজিটিভ, সেই ক্ষেত্রে আমরা দেখলাম কি ইনইকুয়ালিটি হোল্ড করছে। আর একটা এক্সাম্পল 3 and 4 দেখছি এ পজিটিভ বি পজিটিভ অথবা এ নেগেটিভ বি নেগেটিভ, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি হোল্ড করছে। এবার ধরো যদি কোনো একটা নাম্বার যদি 0 হয়, ধরো এ 0 বি পজিটিভ, এ 0 আর একটা নন 0, ধরো বোথ আর 0, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে নিই। ধরে নাও 4, ধরলাম এ 0 অ্যান্ড বি এনি নাম্বার, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, 4 ধরলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, মড অফ এ মাইনাস মড অফ বি, তাহলে 0 মাইনাস 4, তাহলে এর ভ্যালু কত 4, আর এখানে এ মাইনাস বি, তাহলে 0 মাইনাস 4, এর ভ্যালু কত 4। তার মানে যদি একটা 0 হয় সেই ক্ষেত্রেও ইকুয়ালিটি হোল্ড করছে, সেই ক্ষেত্রেও ইকুয়ালিটি হোল্ড করছে। ধরো আরেকটা এক্সাম্পল নিই, যদি বোথ 0, এও 0 বিও 0, এই ক্ষেত্রে দেখবে মড অফ এই যে এক্সপ্রেশনের ভ্যালু এটাও 0 হবে, আর এ মাইনাস বি এর ভ্যালু এটাও 0 হবে। তার মানে এ 0 আর বি পজিটিভ, তাহলে এদের প্রোডাক্ট কী হবে 0 হবে। যখন এদের প্রোডাক্ট 0 হবে সেই ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করবে, এদের প্রোডাক্ট কী হবে 0 হবে, এই ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করবে। তার মানে আমরা বলতে পারি না যে আরেকটা কেস আমাদের কাছে আসছে, ওয়েন এ আর বি আর 1 0 আর বোথ 0, সেই ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করছে। মানে ওয়েন এ অ্যান্ড বি এনি ওয়ান অফ দ্য A and B are 0 or both 0, in that case the equality hold। এটা বোঝাতে পারলাম? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন এনি ওয়ান অফ দেম ইজ 0 or both 0, সেক্ষেত্রেও ইকুয়ালিটি হোল্ড করছে। তার মানে কি এই ক্ষেত্রে A ডট বি ইকুয়াল টু 0। তার মানে ইকুয়ালিটি কখন হোল্ড করছে, হয় A ডট বি গ্রেটার দ্যান 0 or এ ডট বি ইকুয়াল টু 0। এই দুটোকে যদি একসাথে আমরা কম্বাইন করি, তাহলে যখন ওয়েন এ ডট বি মানে এ আর বি এর মাল্টিপ্লাই আইদার গ্রেটার দ্যান 0 or 0 যদি হয়, মানে যখন এ ডট বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যখন এ আর বি এর মাল্টিপ্লাই গ্রেটার দ্যান আর ইকুয়াল 0, সেক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করবে। তাহলে আমরা মেন যে ফর্মুলাটা আমরা দেখলাম যে মড অফ এ মাইনাস মড অফ বি দেন হোল মড লেস দ্যান অর ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি। তাহলে এই যে এক্সপ্রেশনটাকে আমরা দুভাগে ভাগ করছি, ভালো করে দেখে নাও। একটা হলো ইকুয়ালিটি, একটা আরেকটা ইনইকুয়ালিটি।
আচ্ছা, ইনইকুয়ালিটিটা এই ধরে নাও, লেস দ্যান মড অফ এ মাইনাস বি, আর ইকুয়ালিটি ধরে নাও এটা ইনইকুয়ালিটি, এটা ইকুয়ালিটি। ওকে, তার মানে এই যে ইনইকুয়ালিটি হোল্ড কখন করছে, যখন এ আর বি আইদার অপোজিট সাইন, তার মানে এ ডট বি লেস দ্যান 0। ভালো করে বোঝো। আর ইকুয়ালিটি কখন হোল্ড করছে, যখন দে আর সেম সাইন, মানে দে আর হয় আইদার দে আর বোথ পজিটিভ, বোথ নেগেটিভ, অর এনি ওয়ান 0 অর বোথ আর 0। তার মানে এ ডট বি বোথ নেগেটিভ এবং বোথ পজিটিভ হলে তাদের প্রোডাক্ট গ্রেটার দ্যান 0 হবে, এবং এনি ওয়ান আর এনি টু যদি 0 হয় তাদের প্রোডাক্ট 0 হবে। তার মানে এই যে কন্ডিশনের জন্য ইকুয়ালিটি হোল্ড করছে, আর এই কন্ডিশনের জন্য ইনইকুয়ালিটি হোল্ড করছে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। নেক্সট দিন এর ওপর বেস্ড করে আমি কিছু প্রবলেম বা কিছু সাম আমি দেখাবো। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ।